স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঘুম ভাঙার পরই জানলার দিকে চোখ পড়ল কলির। পূবের জানলা ছিঁড়ে সূর্যের আলোর ছোঁয়ায় খুব ভোরেই ঘুম ভেঙে গেল। চারদিকে এখনও কুয়াশা ভরা, ঠিকমতো কোনো কিছু এখনও দেখা যায় না। মেঘের মতো কুয়াশাগুলো যেন ভাসছে। কনকনে শীতের কারণে এখনও লেপ মুড়ি দিয়ে বসে আছে কলি। হঠাৎ থেমে এলে বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধ কলিকে মুগ্ধ করে তুলল। ছোট ছোট চোখগুলো কচলে আড়মোড়া দিয়ে বিছানায় থেকে নামার সময় ঘরের চারদিকে তাকিয়ে একবার দেখে নিল। মা বাবা কেউ কি নেই? কাউকে দেখতে না পেয়ে নিশ্চিত হলো নিশ্চয়ই মা রান্নাঘরে আর বাবা উঠানে বসে খবরের কাগজ পড়ছে। তাই আর কিছু না ভেবে ছোট ছোট পাগুলো দিয়ে ঘরের বাইরে চলে গেল। কৌতূহল নিয়ে কলি বাইরে এসে দেখে অন্যনা খেজুর রস জাল দেওয়া হচ্ছে শীতের পিঠার জন্য। কলি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আজ পিঠার নাস্তা হবে। কি মজা কি মজা বলে কলি উঠানে লাফাতে লাগলো আর ছোট দুহাত দিয়ে তালি দিতে লাগলো। কলির বাবা আসলাম আমির মেয়ের এই পাগলামিগুলো দু চোখ ভরে উপভোগ করে। একমাত্র মেয়ে তার, তাই তো মেয়েকে অনেক বেশি আদর করে। মা কলি, পিঠার খুশিতে এভাবে লাফালে হবে? আবার শান্ত হও। স্কুলে যাবার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তারপর আমরা পিঠা দিয়ে নাস্তা করতে বসবো, ঠিক আছে? স্কুলের জন্য রেডি হব? এত তাড়াতাড়ি কেন বাবা? এখনো তো মেলার সময় আছে। না মা, আমার কাজ আছে স্কুলে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। তাই তুমিও তাড়াতাড়ি করো। বাবার কথা মতো কলি বাধ্য মেয়ের মতো রেডি হয়ে বাবা আর মায়ের মাঝখানে বসে নাস্তা করে নিল। এরপর বাবার হাত ধরে রওনা দিল স্কুলের পথে। শীত মৌসুমে বাংলার গ্রামে আসে বিশাল পরিবর্তন। তাই তো কলি বাবার সাথে স্কুলের পথে অগ্রসর হচ্ছে আর রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠের শীতের সবজিগুলো দেখছে। ফসলের মাঠ পার হলেই দূর দূরান্তে যত দূর দেখা যাচ্ছে হলুদ ফুলে ছেয়ে গেছে সর্ষে ফুল মাঠ। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে বাজারের সামনে এসে পড়ল কলি আর কলির বাবা। সামনে একটা চা দোকান থেকে কলিকে একটা চিপস কিনে দিল টিফিনে খাওয়ার জন্য কলির বাবা, কারণ কলি এছাড়া আর কিছুই খেতে চায় না। দুজনে একত্রে স্কুলে প্রবেশ করে। কলি নিজের ক্লাসরুমে চলে যায় আর আসলাম আমির নিজের অফিস কক্ষে। আসলাম আমির এই স্কুলের প্রধান শিক্ষক। আজ চৌধুরী বাড়ির কিছু লোক আসবে স্কুল তদারকির জন্য, তাই আসলাম আমিরকে আজ স্কুলে তাড়াতাড়ি আসতে হলো। গ্রামের এই স্কুল, গ্রামের সব থেকে বড় হসপিটাল, এমনকি বাজারের অর্ধেকের মালিক চৌধুরী পরিবার। গ্রামের বাগান বাড়িতে বছরের প্রায় সময় পুরো পরিবার ঘুরতে আসে। তবে এবার চৌধুরী পরিবারের ছেলেরা আর তার কিছু ফ্রেন্ডসরা এসেছে। আরও অনেক কিছু আছে যা আসলাম আমির জানিও না। আর আজ চৌধুরী বাড়ির ছেলেরাই আসবে স্কুল তদারকির জন্য। এই গ্রামের ধনী পরিবারের মধ্যে তারাই আছে, তবে এই পরিবারের সবাই শহরে থাকে। চৌধুরী পরিবারের আজমাল ও আজহার দু ভাই। আজমাল চৌধুরীর এক ছেলে ও এক মেয়ে, আর আজহার চৌধুরীর দু ছেলে এক মেয়ে। কলি টিফিন পিরিয়ডে স্কুলের মাঠে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল আর শিলার সাথে গল্প করছিল। শিলা কলির বান্ধবী। পুরো স্কুলে কলির এই একটা মাত্রই বান্ধবী। কলি কারোর সাথে তেমন মেশে না বা মিশতেও চায় না। হঠাৎ কলির কানে আসলো, প্রিন্স এসেছে দেখ। কিছু মেয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে স্কুলের বারান্দায় দেখছে আর হাসাহাসি করছে। আমাদের প্রিন্স সনি গ্রিন পর এসেছে। কলিও সেদিকে তাকালো। প্রিন্স এসেছে? আমার প্রিন্স? কলি চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে বারান্দার দিকে দৌড় দিল। সেখানে শুভ, তার কাজিন ইনাম আর মাহির দাঁড়িয়েছিল। আমি ইনাম আর মাহিরের সাথে কথা বলছিলাম, এমন সময় একটা ছোট মেয়ে আমার সামনে এসে হাজির হলো। তুমি কি আমার প্রিন্স? আমায় নিতে এসেছো? মা বলছে একদিন একটা প্রিন্স সাদা ঘোড়াতে করে এসে আমার সাথে করে নিয়ে যাবে। তুমি কি সেই প্রিন্স? কথা শুনে ভীষণ হাসি পেল আমার। হাসি পাওয়ারই কথা। ছোট একটা মেয়ে, কিন্তু দেখতে অনেক মিষ্টি। ছোট হলে হয়তো ক্রাশ খেতাম মেয়েটার উপর কয়েকবার, তবু নিজেকে সামলে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম কলি। কলি? তুমি তো গোলাপ ফুলের কলির মতোই। আর তোমাকে কে বলেছে আমি প্রিন্স? আমার নাম শুভ, তুমি আমাকে শুভ ভাইয়া বলে ডেকো। না না, তুমি আমার প্রিন্স, আমি জানি। এখন বলো, তুমি আমায় বিয়ে করবে তো? কলির কথা শুনে এবার ইনাম আর মাহি না হেসে পারল না। দুধের দাঁত এখনো পড়েনি সেই মেয়ে নাকি শুভ চৌধুরীকে বিয়ের জন্য প্রপোজ করছে।
শুভ কলির সামনে হাঁটু গেড়ে বসে কলিকে জিজ্ঞেস করলো। তোমার বয়স কত কলি? 6 বছর। 6 বছর মেয়ের মুখে বিয়ের কথা শুনে জিজ্ঞেস করলো। বিয়ে করার কথা কে শিখিয়েছে তোমাকে? কলি অবাক করে বলল, পাশের বাড়ির শিউলির গত সপ্তাহে বিয়ে হয়েছে, ওই আমজোড়া মামুনের সাথে। আমি দেখেছি, সবাই বলল ওটাই নাকি ওর রাজকুমার। তাহলে আমারটা আসছে না কেন বলো তো? আমসরা মানে? এই নাম জিজ্ঞেস করলো কলিকে। ওই মামুনের বাচ্চা আমাদের গাছের আম চুরি করে খায় জানো, তাই ওকে আমি আমচোরা বলি। আচ্ছা, মামুন আর শিউলি কোন ক্লাসে পড়ে বলো তো? শুভ প্রশ্ন করলো। আমার সাথেই পড়ে। শুভ বুঝতে পারলো এই গ্রামে এখনো বাল্য বিবাহ হয়ে থাকে। ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তাদের বাবা মা। কলি নিশ্চয়ই এমন কিছু দেখেছে। ওরা দুজনেই তো ছোট, তাই দুজন ছোট্ট মানুষের বিয়ে হয়েছে। আমি তো অনেক বড়, তাই এটা সম্ভব না। তুমিও তোমার বয়সে কাউকে খুঁজে নাও। না, আমার তো তোমাকেই পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে তোমাকেই করব, তা না হলে করবই না। কলি অভিমান করে গালগুলো ফুলিয়ে কান্না করছে। তোমার বয়স 6 আর আমার বয়স কত জানো? 20 বছর। আমি তোমার থেকে 14 বছরের বড়। তাই এটা কি সম্ভব বলো? কেন সম্ভব না? আরে এই মেয়েকে কীভাবে বুঝাবো, নিজেরই মাথায় কিছু আসছে না। ওকে দেখো কলি, তুমি আগে আমার মতো একটু বড় হও, মন দিয়ে লেখাপড়া করো, তারপর আমরা বিয়ে করব। ওকে? কলিকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য শুভ এই কথাটা বলেছে। সত্যি বলছো তুমি? একদম পিচ্চিওয়ালা সত্যি। এমন সময় কলিকে কেউ ডাক দিলে কলি ও শুভ দুজনেই পেছনে তাকালো। মা তুমি এখানে কি করছো? আমি তো আমার প্রিন্সকে দেখতে আসলাম। প্রিন্স মানে? এরপর শুভ আসলাম স্যারকে সব খুলে বলল। আসলাম স্যার মেয়ের এ ধরনের আচরণের জন্য শুভর কাছে ক্ষমা চাইল। আসলে কলির মা প্রতি রাতে ঘুমানোর সময় কলিকে গল্প শোনায়। রাতে গল্প না শুনলে কলি ঘুমায় না, আর সেখান থেকেই এসব। হয়তো তুমি কিছু মনে করো না শুভ? কি বলছেন স্যার? ও তো এখনো ছোট, তাই আমি কিছুই মনে করিনি। আপনি এভাবে বলবেন না প্লিজ। কলি তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও ক্লাসে যাও। কিন্তু বাবা, আমি চলে গেলে প্রিন্সও আমায় ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি বরং বাবা আমায় একটা রশি এনে দাও। রশি দিয়ে কি করবে? আমি প্রিন্সকেও আমার লালির মতো বেঁধে রাখবো, যেন কোথাও যেতে না পারে। এই লালিটা আবার কে? লালি আমার বাছুরের নাম। এবার শুভ না হেসে পারল না। শুভর সাথে সাথে ইনাম ও মাহিরও হেসে গড়াগড়ি। অবশেষে শুভকে এই হাঁটুর বয়সের মেয়ে নাকি রশি দিয়ে বাঁধবে। যে শুভর নাম শুনলে বাড়ির মানুষও ভয় কোনো কথা বলে না, সে শুভকে আজ একটা পিচ্ছি এসব কথা বলছে। তার বাবা একটা ধমক দিল। বাবার ধমকে কলি আবারও কান্না করতে লাগলো। কেন জানি শুভর কলির কান্নাটা একদম ভালো লাগছে না। কেন এমন হলো শুভ নিজেও জানে না। কলির কান্না বন্ধ করার জন্য শুভ কলিকে ওয়াদা করলো কলির সাথে দেখা না করে ও কোথাও যাবে না। কলিও তাই বিনা টেনশনে এ ক্লাস করতে গেল। এদিক দিয়ে শুভ আসলাম স্যারের সাথে স্কুলের চারপাশে ঘুরে দেখতে লাগলো, আর স্কুলের সব সমস্যা নিয়ে আলোচনাও করছে। কলির ক্লাস ছুটি হলে কলি বাইরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু স্কুলে কোথাও শুভকে পেল না। তাই কলি মন খারাপ করে শিলার সাথে স্কুল থেকে বের হয়ে গেল। হঠাৎ কলিকে কেউ ডাক দিলে কলি পেছনে ফিরে তাকায়। শুভ গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছিল। এমন সময় কলিকে স্কুলের গেট থেকে বের হতে দেখে। আসলে শুভ কলির জন্য ওয়েট করছিল। কলির সাথে দেখা না করে যাবে না ওয়াদা করেছিল, তাই এখনও ওয়েট করছে। শুভকে দেখে কলি দৌড়ে গিয়ে তার সামনে যায়। তুমি এখনো যাওনি প্রিন্স? আমি তো ভেবেছিলাম চলে গেছো। প্রিন্স কি তার প্রিন্সেসের সাথে দেখা না করে যেতে পারে বলো? তাই অপেক্ষা করছিলাম তোমার জন্য। আর দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। শুভ অনেকগুলো চকলেট এনে কলিকে দিল। কলি এতগুলো চকলেট দেখে খুশিতে চিল্লাতে লাগলো। দেখ শিলা, প্রিন্স আমার জন্য কতগুলো চকলেট এনেছে, আমি তোকে বলেছিলাম না? কলির খুশি দেখে ভালোই লাগলো শুভর। সামান্য কিছু চকলেট পেয়ে কলির খুশির সীমা নেই। বাচ্চা বলে কথা। তুমি কিন্তু কাল আমার সাথে দেখা করতে আসবে, ঠিক আছে? কলির আবদার শুনে হাসতে লাগলো শুভ। কলি শিলার সাথে চকলেট খেতে খেতে বাসায় চলে গেল।
এভাবে শুভ যতদিন ছিল ততদিনই কলির সাথে দেখা হতো, কারণ স্কুলের কাজের জন্য শুভকে স্কুলে আসতেই হতো রোজ। আর কলির সাথেও দেখা হতো। আর শুভ কলির জন্য কখনো চকলেট, কখনো চিপস, আইসক্রিম, জুস নিয়ে আসতো। কখনো কখনো কলির জন্য খেলনা নিয়েও আসতো। দিন দিন কলির আবদারগুলো বেড়েই যাচ্ছিল। কখনো কানামাছি, আবার কখনো ঘুরতে নেওয়ার জন্যও বায়না করতো। তারপরে শুভ পিচ্ছি বলে কখনো মানা করতো না, আর কখনো মানা করলেই পিচ্ছি কান্না শুরু করে দিত। এভাবে 20-21 দিন পার হয়ে গেল। শুভকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ ভার্সিটির ক্লাস শুরু হবে। তাই লাস্টবার সেদিন কলির সাথে দেখা করতে গেল শুভ। পিচ্ছিটা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছিল। আসলাম স্যার অনেক বোঝানোর পরও একটু থেমেছিল, কিন্তু শুভর কিছুই করার ছিল না। এরপর চলে গেল শুভ ঢাকায়। জান না সে কবে দেখা হবে, তবে ওর আবদারগুলো অনেক মিস করবে শুভ। শুভ আর তার কাজিনরা বাড়ি চলে এলো। বাড়িতে এসে পুরো বাড়ি যেন তারা মাথায় তুলে ফেলে। শুভর মা রাহেলা বেগম এসে ইনাম আর মাহিরের কান মলাই করে দিয়ে বলল, এসেই বাড়িঘর মাথায় তুলে ফেলছিস? এতদিন তো শান্তিতে ছিলাম। মানে কি বড় মা, আমরা কি বাড়ি আসবো না? আর আমাদের মতো এত ভদ্র ছেলে তুমি আর কি পাবে? তোরা ভদ্র, এ কথাও যে এই জীবনে শুনতে হবে আমার জানা ছিল না। উফ বড় মা রাগ করো কেন? একটা লেটেস্ট নিউজ বলি, বড় ভাইয়ার জন্য বউ পেয়েছি। শুভ এতক্ষণে মাহির আর ইনামের প্যাঁচাল শুনছিল চোখগুলো বন্ধ করে, সোফায় হেলান দিয়ে। কিন্তু মাহিরের কথা শুনে অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো। কি যা তা বলছিস? আমার শুভর বউ? কে সে? এই দেখো। মাহির মোবাইল থেকে কিছু পিক দেখালো বড় মাকে। মাহির লুকিয়ে কলির কিছু পিক তুলেছিল আর তাই দেখাচ্ছে। আরে এ তো একটা পিচ্চি মেয়ে। বড় মা, এই পিচ্ছি মেয়ে তোমার রাগী ছেলেকে বিয়ের জন্য প্রপোজ করেছে জানো? আর এতদিন ভাইয়ার কাছে কত ধরনের আবদার করেছে, তা তো বলে শেষ করাই যাবে না। জানো বড় মা, ভাইয়াকে তো রশি দিয়ে বাছুরের সাথে বেঁধে রাখতে চেয়েছিল, যাতে ভাইয়া কোথাও না যায়। শুভ রাগী লুক নিয়ে মাহিরের দিকে তাকালো। পাশে থাকা একটা বালি ফুরিয়ে মারলো ভাইয়ের দিকে, আর মাহিরও সাথে সাথে ক্যাচ করে নিল। এতক্ষণ এ বাড়ির সবাই কলি আর শুভর কাহিনী শুনতে এসে বসলো। শুভ এদের কাণ্ড দেখে পুরাই অবাক। ও হ্যালো এভরিওয়ান, কি শুরু করেছো? হ্যাঁ, এমনভাবে শুনছো মনে হয় কোনো রোমিও জুলিয়েটের কাহিনী শুনছো। 6 বছরের একটা বাচ্চা মেয়ের আদর করে ওর আবদারগুলো পূরণ করা, এটা কি দোষ? আর এসব নিয়ে এমন সিন ক্রিয়েট করার কি আছে আমি বুঝলাম না। যত সব আবালের দল। বলে শুভ রাগ করে চলে গেল ওখান থেকে। ভাই দাঁড়া, আমরা তো এমনি একটু দুষ্টামি করছিলাম। মাহির, তুই জানিস না শুভ এসব একদম পছন্দ করে না, তাহলে কেন এমন করছিস? সরি মা, আমরা এখনই ভাইয়াকে সরি বলে আসি। থাক, এখন ওকে একা থাকতে দে। জানিসই তো ওর রাগ উঠলে কারোর সাথে কথা বলতে চায় না, পরে কমলে সরি বলে দিস। এদিক দিয়ে কলি রাতে ঘুমানোর সময়ে বারবার হেঁচকি দিয়ে উঠছে। সারাদিনই কলি কান্না করেছিল বলে প্রিয় খেলনা কেড়ে নিলে যেমন বাচ্চারা কাঁদে না, কলিও ঠিক সেই জন্যই কাঁদছিল, কারণ তার কাছে খেলনা আর শুভর মাঝে কোনো পার্থক্য নেই। কলির মনে হচ্ছে তাকে এখন আর কেউ চকলেট এনে দেবে না, খেলনা এনে দেবে না। কয়েক বছর পর এভাবে কয়েক বছর কেটে গেল। কলি এখন 9ম শ্রেণীতে পড়ে, অনেকটা বড় হয়ে গিয়েছে। শৈশবের গণ্ডি পার হয়ে কিশোরীতে পা দিয়েছে কলি। এ কয়েক বছর শুভ যতবারই গ্রামে এসেছিল কলির সাথে দেখাও করেছে, তবে গত 2 বছর ধরে শুভ গ্রামে আসছে না। এর মধ্যে শুভ পড়াশোনা শেষ করে ছোট চাচার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। আর এত বছর পর শুভ আর তার কাজিনরা আবার এসেছে গ্রামে। এখানকার কিছু জায়গা নিয়ে ভেজাল চলছিল বলে এবার শুভকে আসতেই হলো। তবে এখন আর কলি এত ছোট না, তাই জ্বালাইও না আগের মতো। তবে শুভ কলির জ্বালাতনগুলো খুব মিস করে। আজও কলি স্কুল থেকে যখন বের হয় তখন ইনাম আর মাহিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু শুভ তো থাকে না। এ কয়েক বছর শুভর সাথে কলির খুব কমই কথা হতো, কারণ শুভ রাগ সম্পর্কে কলির আগে কোনো ধারণাই ছিল না। আর কলি ছোট ছিল বলে তেমন রাগ কলির উপর শুভ কখনো দেখাতো না। আর গত 2 বছর তো কলি শুভকে দেখেইনি। তবে মাহির আর ইনামের সাথে কলির কথা হতো, আর শুভর সম্পর্কে তাদের কাছ থেকেই অনেক কিছু জানতে পারে। শুভ কতটা রাগী আর বদমেজাজি তারা না বললে হয়তো কলি জানতই না। তাই কলি এখন শুভ নামটা শুনলেই ভয় পেয়ে যায়। এখন তো কলিকে পিছিয়েও বলা যায় না,
মাহির ও ইনাম পিচ্ছি বলে ডাক দিলেই কলি খুব রাগ করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইনাম ভাইয়া, আমার পিচ্ছি একদম বলবেন, আমি কিন্তু এখন পিচ্ছি না। তাই? তাহলে বলো, তোমাকে এখন কি বলে ডাকবো বাবি? ভাইয়াকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, তো এখন করবে নি বলো? এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছো, তাহলে কাজী ডেকে এনে আজই বিয়ে করে দেই, কি বলো? তবে কলি বলে রাখি, শুভ ভাইয়া কিন্তু আগের থেকে অনেক বেশি রাগী হয়ে গিয়েছে, তাই সাবধান। কলিকে একটু রাগানো আর ভয় দেখানোর জন্যই ইনাম ও মাহির এসব বলছিল, কিন্তু কলি তাদের কথায় রাগ না হলেও ভয় পেয়ে যায় শুভ রাগের কথা শুনে। কারণ এর আগের বার মানে 2 বছর আগে যখন কলি শুভকে লাস্ট বার দেখেছিল, তখন শুভ বাজারে কয়েকজন ছেলেকে একাই অনেক মেরেছিল। শুভর এমন রূপ সম্পর্কে কলির কোনো ধারণাই ছিল না, আর ছেলেগুলোকে কেন মেরেছিল এটা কেউ বলতে পারেনি। তাই কলি এখন শুভকে দেখলেই ভয়ে শুকনো ঢোক গিলে। আর সেদিনই শুভ গ্রাম থেকে চলে গিয়েছিল, আর কলির সাথে ও একবারও দেখা করেনি। আজ 2 বছর পর আবার আসলো। কি হলো কলি, কি চিন্তা করছো? না কিছু না তো, শুভ ভাইয়া আসেনি। ও, তাহলে তুমি এতক্ষণ তোমার উনির চিন্তায় মগ্ন ছিলা? কি সব বলো না, আমি যাই এখন, দেরি হলে বকবে মা। আরে তোমার ওনার সাথে দেখা করবে না? 2 বছর দেখা না করে যেহেতু থাকতে পেরেছে, তাহলে এখন আর দেখা করার দরকার নেই। কলি যেতে যেতে কথাটা বলছিল। এদিক দিয়ে গাড়িতে বসে শুভ কলিকে দেখছিল, আর কলির বলে যাওয়া কথাগুলোর মধ্যে কতটা অভিমান ছিল তাও শুভ খুব ভালো করে বুঝতে পারছিল। শুভ গাড়ির সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ঠোঁটের কিনারায় একটু হাসি টেনে মনে মনেই বলে উঠল, আমার পিচ্চিটা আসলে অনেক বড় হয়ে গেছে। শিশুকালে ভালোবাসা নামক যে রসের সৃষ্টি হয়, সেটা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আরও পরিপক্ক হতে থাকে। অর্থাৎ মনের মধ্যে ভালোবাসা নামক জিনিসটার একটা জগৎ সৃষ্টি হতে থাকে। কিশোর বয়সের ভালোবাসা ভয়ঙ্কর হয়ে থাকে, এই বয়সে লজ্জাটা একটু বেশিই কাজ করে। এসব কারণেই মনের কথা মুখিয়ে আনতে পারে না তারা। তাই ভালোবাসা নামক এই জিনিসটা কষ্টদায়ক হয়ে ওঠে কিশোর কিশোরী বয়সে। কলিও শৈশবের গণ্ডি পেরিয়ে কিশোরীতে রূপান্তরিত হয়েছে, তাই তো তার মধ্যে আবেগ, ভয় আর লজ্জাটা একটু বেশিই কাজ করছে এখন। শৈশবে শুভর সাথে কাটানো দিনগুলো কলি আজও ভুলেনি। তার কাছে যে শুভ আজও তার রাজকুমার, তবে এই রাজকুমারকে কলি এখন চেনে না, কারণ রাজকুমারের পরিবর্তন কলিকে প্রতিনিয়ত পুড়িয়েছে। আর গত 2 বছর শুভকে দেখতে না পারার বেদনাটা এখন অভিমানী পরিণত হয়েছে কলির মধ্যে। তাই তো শুভ বারবার খবর দেওয়ার পরও কলি একবারও শুভর সাথে দেখা করতে যায়নি, আর যাবেই বা কেন? কলির মন প্রাণ জুড়ে শুভর বিচরণ হলেও শুভর মনে কি আছে কলি আজও জানতে পারেনি। হয়তো কিছুই নেই, তাই তো কত সহজে এই 2 বছরে কলির সাথে শুভ একটা বারও দেখা তো দূরে থাক, কথাও বলেনি। তাহলে কেন এখন দেখা করতে চাই? এতদিন যেমন ছিল এখনো তেমনই থাক সব কিছু। যাব না আমি আর এই দহনে পড়তে চাই না শুভ ভাই। বিছানায় শুয়ে মাথার উপরে চলতি ফ্যানটার দিকে তাকিয়ে কলি এত বছরের হিসাবের ছক কষছিল মনে মনে। 2 দিন ধরে স্কুলে যায় না শুভর কারণে, তবে আজ মার বকাবকিতে স্কুলে না গিয়ে পারছে না। তাই আকাশি রঙের স্কুল ড্রেসটা পরে 2টো বেনি করে স্কার্ফ মাথায় পেঁচিয়ে কলি চলল শিলার সাথে স্কুলে। যাওয়ার সময় কোনো ভয় নেই, কারণ কলি জানে শুভ এত সকালে কলির সাথে দেখা করতে জীবনেও আসবে না। তাই তো কলি শিলার ছোট বোনটার সাথে গল্প করতে করতে স্কুলের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই একটা জিপ এসে তাদের সামনে দাঁড়ালো। কলি জিপটার দিকে ভ্রু দুটো কুচকে তাকালো। জিপটাতে মাহির আর ইনাম বফা ছিল। কলি উঠে পড়ো, তোমাকে ভাইয়া নিয়ে যেতে বলেছে। কোন ভাইয়া? কোন ভাইয়া মানে? শুভ ভাইয়া। আমাকে কেন নিতে বলবে? আপনি কানে মনে হয় কম শুনেছেন ইনাম ভাইয়া, গিয়ে আবার ভালো করে যেয়ে শুনে আসুন। আরে রে রে, কোথায় যাও? দেখো কলি, ভাইয়া কিন্তু খুব রাগ করবে, তখন কিন্তু আমরাও কিছু করতে পারবো না। রাগ করুক, আমার কি? আমি কি তাকে ভয় পাই নাকি? আমি এখন পিচ্ছি কলি না, যাকে উনি যা বলবে তাই শুনবে। আমি এখন আসি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।
এদিক দিয়ে ইনাম আর মাহির একে অপরের দিকে তাকিয়ে আছে। কলির এমন আচরণে ওরা কিঞ্চিত অবাক। কলি মনে করেছে এভাবে ও শুভ থেকে দূরে থাকতে পারবে, কিন্তু কলির ভাবনায় পানি ঢালতে শুভ স্কুলে এসে হাজির। 2 বছর পর দেখলেও শুভকে দূর থেকেই চিনতে পেরেছে কলি। আর চিনবে নাই বা কেন? 6 ফুট লম্বা চওড়া বডি দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত হয়তো জিম করে। কালো সিল্কি চুলগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, আর শুভ বিরক্ত হয়ে হাতের আঙুলগুলো দিয়ে সামলাচ্ছে বারংবার। হোয়াইট কালারের শার্টটা হাতের দিকটা ফোল্ডার করে রেখেছে, চোখে সানগ্লাস পরেই এদিক ওদিক তাকাচ্ছে। সবশেষে বলা যায় আগের থেকে আরও হ্যান্ডসাম ও সুন্দর হয়ে গিয়েছে। কলির তখন শুভকে খুব বলতে ইচ্ছে করছিল, ছেলেদের এত সুন্দর হতে নেই শুভ ভাইয়া। দেখেন আমি তো চোখ সরাতে পারছি না, কিন্তু আশেপাশের সব শাকচুন্নিরাও আপনাকে গিলে খাচ্ছে। কলি এতক্ষণ পর বুঝতে পেরেছে শুভ তাকেই খুঁজতে এসেছে, কারণ কাজ না থাকলে শুভ স্কুলে কোনো দিনও আসে না। তাছাড়া মাঝে মাঝে শুধু কলির সাথে দেখা করতে আসতো শুভ। এত বছর পর শুভকে স্কুলে দেখে সবাই তাকিয়ে আছে, কিন্তু শুভর কারো তাকানো তোয়াক্কা করার সময় নেই। তাই সোজা হাঁটা ধরল কলির ক্লাসের দিকে। ক্লাসে গিয়ে কলির এক বেনি টানতে টানতে গিয়ে নিজের গাড়ির সামনের দিকে নিতে লাগলো। কারণ আর এদিকে দিয়ে কলি শুভ ভাইয়া ছাড়ো আমার লাগছে বলে চিল্লাচ্ছে, কিন্তু শুভর কানে কিছু আসছে না। ডোন্ট কেয়ার একটা লুক তার। কলিকে টানতে টানতে গাড়িতে বসালো। গাড়ি চলছে তার নিজ গতিতে। আর চোখ দিয়ে শুভ ভাইকে দেখলেও তার কোনো পাত্তা নেই। সে সামনে তাকিয়ে গাড়ি এমনভাবে চালাচ্ছে যেন জীবনে মনে হয় আগে কখনো গাড়ি চালায়নি। গ্রাম থেকে অনেকটা দূরে একটা খালি রাস্তায় শুভ ভাইয়া গাড়িটা থামালো। আমি বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকালাম। এখানে কেন গাড়ি থামালেন? আমি একটু আশেপাশে আরো ভালো করে লক্ষ্য করে। তোর সাথে কথা বলা দরকার, তাই এই জায়গাটা বেস্ট। এখানে কেউ ডিস্টার্ব করবে না আমাদের। কেন, কোনো সমস্যা? নিশ্চয়ই আপনি আমায় মেরে ফেলার প্ল্যানিং করেছেন, তাই না? এখানে মেরে ফেলে আমায় কেউ খুঁজেও পাবে না। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি কেন তোকে মারবো? তাহলে কথা বলার জন্য কেউ এমন জায়গায় আনে, চারিদিকে তাকিয়ে দেখেছেন মানুষ তো দূরে থাক, কুত্তা বিলাইও নাই একটা। ও তাহলে এই কথা। আমার এমন আজগুবি চিন্তা দেখে শুভ ভাইয়া হাসতে লাগলো। উফ, কি করে এই মানুষটা! এমনি আমি তার জন্য ঘায়েল, তার উপর উনি এমন করে হাসছে। শুভ ভাইয়া হাসি বন্ধ করুন, তা না হলে আমি মরে যাব। কলি মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। কলির হৃদয়ের স্পন্দন যেন বেড়েই চলেছে, আর শুভর দিকে এক ধ্যানই তাকিয়ে আছে। ওকে স্টপ নাও। এখন বলতো তোর সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমি কি বলেছি কিছু? তাহলে এমন কেন করছিস? আমার সাথে দেখা করতে চাইছিস না কেন? দেখ, 2 বছর আগে তোর সাথে দেখা করতে আসতে পারি নাই, বিকজ আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল, তাই চলে যেতে হয়েছে। তার জন্য সরি। আর এতে এত রাগ করার কি আছে? কাজ শেষ করতে করতে 2 বছর লাগে শুভ ভাইয়া। এই 2 বছরে কি একবারও আমার কথা মনে পড়েনি? কলি জানলার দিকে মুখটা ঘুরিয়ে রেখে কথাগুলো বলছে, কারণ কলির ছোট ছোট চোখগুলো দিয়ে অশ্রু পড়ছে, যা কলি শুভকে দেখাতে চায় না। কলি, কলি আমার দিকে তাকা, তাকা বলছি। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। কলি ভয়ে শুভর দিকে ঘুরল। এবার বল, বল তো কলি, তোর কি সমস্যা? কেন এমন আচরণ করছিস? আমি এবার চলে গেলে কবে আসবো জানি না, আসতে পারবো কি না তাও জানি না। তাই বলছি তোকে, কোনো সমস্যা থাকলে বল, আই উইল ট্রাই টু সলভ। আর তোর কেন এমন মনে হলো যে আমি তোকে মনে করিনি? হয়তো ব্যস্ত ছিলাম, কিন্তু তোকে ভুলিনি। ভুলেই যদি যেতাম তাহলে কি আজ তোর সাথে দেখা করতে আসতাম বল? এবার কলি নিজেকে আর সামলে রাখতে পারল না, টুকরে টুকরে কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। আপনি অনেক খারাপ শুভ ভাইয়া। আমায় একবারও ফোন করেনি, একবারও খোঁজ নেননি আপনি আমার। আপনি আমায় ভুলে গেছেন। আপনি আমায় প্রমিস করেছিলেন আমায় ছেড়ে যাবেন না, কিন্তু আপনি চলে গেছেন। আমি জানি এবার গেলে হয়তো আর আসবেন না, কিন্তু আমি কি করব বলেন? আমি যে আপনাকে। কলি আর বলতে পারল না, কান্নার মাত্রা আরো বেড়ে গেল। এই কান্না না শুভর কাছে স্বাভাবিক লাগলো, তবুও শুভ কিচ্ছু বলল না। কিন্তু কলির কান্না দেখে শুভর বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলো। এ ব্যথা আজকে থেকে না, কলিকে সেদিন ছেড়ে দেওয়ার
পর থেকে যতবার শুভর কলির কথা মনে পড়তো ততবারই সেই ব্যথাটা অনুভব করত। শুভ বুকের মধ্যে হাত দিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ এতটা অবুঝ না। কলির মনের কথা শুভ অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কলিকে নিজের জীবনের সাথে জড়াতে চায়নি শুভ। তাই তো এই 2 বছর কলি থেকে দূরে থেকেছে। শুভ ভেবেছিল কলি থেকে দূরে দূরে সরে থাকলে কলি সব ভুলে যাবে, কিন্তু কলি কিছুই ভুলেনি। Stop crying, Koli. Don't be emotional. I cannot tolerate your tears at all. I say stop. আমি তো মরি নাই এখনো। এভাবে কেন কান্না করছিস? কান্না থামা, নাহলে থাপড়ায় দাঁত ফেলে দেবো একদম, বেয়াদব। কলি এতক্ষণ পর শুভর দিকে তাকালো। শুভর চোখগুলো লাল হয়ে গিয়েছে। কলি তো বুঝতে পারছে না কেন, কারণ কান্না তো ও করেছে, তাহলে চোখ শুভর কেন লাল হবে? শুভর চোখে চোখ পড়ায় কলি সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমি বাসায় যাব শুভ ভাইয়া। তা তো দিয়েই আসবো। তোকে এখানে রাখতে আনছি নাকি আমি? যত সব। শুভ একটা সিগারেট ধরিয়ে 2 আঙ্গুলের মাঝে রেখে ফুঁ দিয়ে ধোঁয়াগুলো বাহিরে রাখছে। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভই বলা শুরু করলো। এই, তোর বয়স কত এখন? 16 বছর। আমার এখন কত জানিস? 30। তোর থেকে 14 বছরের বড়। সময় চলে গেলেও বয়সের এই গ্যাপটা কখনো কমবে না। তোর তো মাত্রই নতুন জীবন শুরু হয়েছে। জীবনটাকে উপভোগ কর, লেখাপড়া কর, আর ভালো করে লেখাপড়া করে তারপর দেখবি তুই আমার থেকে আরো ভালো কাউকে পাবি। আমি অত শত বুঝি না। চুপ, একদম চুপ। ধমক দিয়ে শুভ। ধমকের কারণে কলি আবার কাঁদতে থাকে। আবার শুরু করলি তুই? মন ভাঙার থাকলে ছোটবেলায় ভেঙে দিতেন, তখন এমন আশা দিয়েছিলেন কেন? তখন তুই পিচ্চি ছিলি, তোকে বোঝানো যাচ্ছিল না। কিন্তু এখন তুই পিচ্চি নেই, বড় হয়েছিস অনেক। এখন তোর সব কিছু বুঝতে হবে, তোর জন্য কি ভালো কি খারাপ, এভরিথিং। আমি এখন বড় হয়েছি, তাহলে সমস্যা কি আপনার? আমি সুন্দর না বলে, নাকি আমার বাবা গরিব বলে আমায় যোগ্য মনে হয় না আপনার? এসব কথাগুলো কলি মাথায় নিচু করে শুভকে বলছে, কারণ হয়তো আজকের পর শুভকে আর পাবে না এসব বলতে। এ কথা বলার সাথে সাথে কলির গালে একটা থাপ্পড় পড়ল। শুভ দাঁত কটমট করে বলতে লাগলো, খুব বেশি কথা বলতে শিখে গেছিস। হ্যাঁ, আগে ছোট ছিলি বলে কিছু বলিনি, কিন্তু তোর এসব আজগুবি কথা এখন আর আমি সহ্য করব না, মনে রাখিস। আমি বাসায় যাব। গালে হাত দিয়ে কথাটা বলল কলি। শুভ বাড়ির দিকে রওনা দিল। কলির বাড়ির সামনে গাড়ি থামানোর সাথে সাথে কলি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলো। শুভ একটা প্যাকেট কলির দিকে এগিয়ে ধরে। এতে একটা ফোন আর সিম আছে তোর জন্য, কখনো মনে পড়লে ফোন দিস সময়। হিয়ার ইজ মাই নাম্বার, নাম্বারটা লেখে আছে এখানে। কলি শুভর দিকে তাকিয়ে একবার প্যাকেটটার দিকে তাকালো। আমার লাগবে না শুভ ভাইয়া, আর চিন্তা করবেন না, আমি আর আপনাকে জ্বালাবো না। কলি আর 1 মিনিটও দাঁড়ায়নি, বাড়ির ভেতর চলে গেল। আর শুভ কলির যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কলি বাড়িতে এসে নিজের রুমের দরজা বন্ধ করে অনেক কেঁদেছে আজ। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়েছে। মন খারাপ হলেই কলি জানলার দিকে তাকিয়ে থাকে। আজও তাকিয়ে আছে। সামনে বিস্তৃত মাঠ, আর মাঠের একপাশে আছে একটা গাছ। তার শীর্ষগুলো আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় দাঁড়িয়ে আছে, কিন্তু নাগাল পায় না। কলিরও নিজেকে ওই গাছটার সাথে তুলনা করছে। সেই তো শুভ নামক মানুষটাকে ধরতে এত বছর চেষ্টা করেছে, কিন্তু কলিও নাগাল পায়নি। শুভ ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে আর ফোনে কারো সাথে যেন কথা বলছিল। হঠাৎ সামনে ফাহিম এসে দাঁড়ালো। ফাহিম শুভর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। শুভর সুখ দুঃখ কষ্টের ভাগিদার ফাহিম। শুধু শুভর ফ্রেন্ড না, অর্পার হাজব্যান্ডও ফাহিম। অর্পা ইনাম ও মাহিরের বড় বোন। ফাহিমকে দেখে শুভ ফোনটা কেটে পকেটে রেখে দিল। ফাহিম শুভর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। কিরে, কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বল। কলির কি খবর? তুই বলেছিস তোর মনের কথা। না, এখনো বলা হয়নি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।